রোজ সকালে তো আমি মাঠে দৌড়াতে যাওয়ার ভিডিও দিয়ে শুরু করি, তাহলে কি আমি 30 ডেজ চ্যালেঞ্জ ছেড়ে দিলাম? না না, একদমই না। আমি কিন্তু আজকে সকালবেলাও ঘুম থেকে উঠে মায়ের সাথে হেঁটেছি, কিন্তু আজকে বাড়ির সামনে দিয়ে হেঁটেছি, মাঠে যাইনি। তারও কারণ আছে, কারণ কাল আমার একটা বান্ধবীর জন্মদিন ছিল, যেখান থেকে ফিরতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 11:30 12টা বেজে গিয়েছিল। সেই জন্য ঘুমোতেও দেরি হয়েছিল, আর ভোরবেলা মা ভেবেছিল আমাকে ডাকবে না, কিন্তু আমার ঘুম ভেঙে গেছিলো 4:30টার সময়। তাই আমি আর মা ভাবলাম আজকে আর মাঠে যাব না, আজকে বাড়ির সামনে দিয়েই হাঁটি। তো আজ যেহেতু কালী পুজো ছিল, আমি প্রত্যেক বছর উপোস করি, বাড়ির সামনে বেশ বড় করেই পুজো হয়, সেই জন্য আমি সকাল সকাল রান্নাবান্না সেরে নিলাম। আর কালকেও আমাদের বাড়িতে নিরামিষ হয়েছিল, আর আজকেও নিরামিষই হয়েছে। আর আজকেও কিন্তু রান্নার দায়িত্বটা আমার উপরেই ছিল, যেহেতু আজকে আমি কিছু খাবো না, কারণ আমি উপোস ছিলাম। তাই জন্য তাড়াতাড়ি সকাল সকাল রান্নাটা সেরে নিয়ে এখানে স্নান করে দেখো পুজো দিয়ে দিয়েছিলাম। আর আজ যেহেতু অনেক ভোরবেলা উঠেছিলাম, সেই জন্য আমাদের গাছ থেকে অনেকগুলো ফুল পেয়েছিলাম। যেহেতু আমাদের পাড়ার আন্টিগুলো ভোর 4টের সময়তেই ফুল তুলে নেয়, তাই আমরা ভোর 5টায় উঠে আর ফুল পাই না। আজ যেহেতু অন্ধকার ছিল, সেই জন্য সকালে উঠে হাঁটার ভিডিওটাও কিন্তু আমি করতে পারিনি। দেখো, উপোস ছিলাম বলে কিছু না খেলেও জলটা কিন্তু নিশ্চয়ই খাবো। আগে কালী পুজো করলে আমি কিন্তু জলটুকুও খেতাম না, কিন্তু প্রচুর কষ্ট হয়, তাই সারাদিন কিছু না খেলেও জলটা কিন্তু অবশ্যই খাবো। আর যেহেতু কাল রাতে আসতেও দেরি হয়ে গেছিলো, ঘুমোতেও দেরি হয়েছিল, এবং সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে যাওয়ার কারণে ঘুমটাও কিন্তু হয়নি। আর আজ যেহেতু কালী পুজো, তাই আমাকে কিন্তু সারা রাত জাগতে হবে। তাই এখন ভাবছি দুপুরে একটু ঘুমিয়ে নেব। তাই আর ভিডিও করা হবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।